যদি আলো থাকতো তাহলে সবাই আমরা একটু নির্বিঘ্নে একটু ভালো করে এনজয় করতে পারতাম, ঘুরতে পারতাম। যত অন্ধকার হয় তত এখানে ভয়াবহ হয়। এখানে মনে করেন টুরিস্টের মোবাইল নিয়ে যায়। বিচের পাড়ে একটু আসলে একটু আরেকটু আলো থাকলে ভালো হতো। যে অনেক রাতে পর্যন্ত আমরা আসি, একটু অনিরাপদ লাগে অ্যাকচুয়ালি। ওই ঝাউবনের ওই দিকটাতেও সেম। যদি অন্ধকার থাকে সেখানে তো যেকোনো অপরাধ ঘটার সম্ভাবনা বেশি থাকে। যদি আলো থাকে, অন্ধকারের তুলনায় তো আলোতে একটু বেশি সবাই সেফ ফিল করে। আমরাও এখানে যদি আলো থাকতো দেখবেন অন্ধকারের জায়গাটাতে মানুষ একটু কম তুলনামূলক, কারণ তারা অনিরাপদ বোধ করে এই জন্যই একটু কম। যদি আলো থাকতো তাহলে সবাই আমরা একটু নির্বিঘ্নে আর একটু ভালো করে এনজয় করতে পারতাম, ঘুরতে পারতাম। টুরিস্ট নামার পরে সন্ধ্যার পরে বই এত অন্ধকার কেন? আমরা এত টাকা খরচ করি বিচে আসি, অন্ধকার কেন? এখানে আমরা বলি এখানে লাইট ছিল, আগে জ্বলতো এখন জ্বলে না, এরকম বলি। তখন মনে করেন আমরা যত অন্ধকার হয় তত এখানে ভয়াবহ হয়। এখানে মনে করেন টুরিস্টের মোবাইল নিয়ে যায় রাত্রে, এরা এদের ফ্যামিলি নিয়ে আসলে নামার জন্য বয়ে থাকে, বলে যে এত টাকা খরচ করে বিচটা দেখার জন্য আসছি, এখানে অন্ধকার কেন? আমাদেরকে ডাব খাওয়ার পরে টুরিস্ট এভাবে বলে, মামা আপনাদের বিচে লাইট কেন নাই? সেটা হয়তো আগে ছিল, এখন কি জন্য জ্বলে সেটা আমরা জানি না। বিচের পাড়ে একটু আসলে একটু আরেকটু আলো থাকলে ভালো হতো। যে অনেক রাতে পর্যন্ত আমরা আসি, একটু অনিরাপদ লাগে অ্যাকচুয়ালি। ওই ঝাউবনের ওই দিকটাতেও সেম। কিন্তু এর চেয়েও আমি বেশি সমস্যা যেটা ফেস করেছি সেটা একটু বলি। নিঃস্বর্গের পরে অ্যাকচুয়ালি এখানে টুরিস্ট পুলিশের যে বক্সটা, তারপর থেকে একেবারে অন্ধকার পুরোটা রাস্তা। তো আমার কাছে পুরোটা রাস্তায় আমার কাছে মনে হলো যে খুবই অনিরাপদ। সেদিকটাতে আরেকটু নজরদারি বাড়ালে মনে হয় ভালো হয়। সন্ধ্যাবেলা তো বাতি আসতেছে দেখতেছো না, এখানে মনে করো টুরিস্ট মুরিস আসে নাই, তার বাদে ভবিষ্যৎ আইসো আর জনে হাড়ি মারি লইয়া যায় কিভাবে এখানে মানুষ আসবে। লাইট চাইলে তো পথ চাইতো, লাইট তো লাইট আছে নচলো। রাত্রেবেলা অনেক সময় লাইটিংটা কম থাকে, যেটা করে একটা ইনসিকিউরিটি সবাই ফিল করতেই পারে। তো আমরাও ইনসিকিউরিটি ফিল করি। আরো ব্যাপারটা যারা এখানে আছে, কর্তৃপক্ষ আছে, তাদের এটার দিকে সুদৃষ্টি দেওয়া উচিত আমি মনে করি। সবাই অনিরাপদ বোধ করবে। আলোর ব্যবস্থা থাকলে সবাই একটু নিরাপদ বোধ করবে। থাকলে হয়তো ভালো হতো যে এইদিকে বা এখানে বা এইদিকে যদি একটু আলোর ব্যবস্থা থাকতো সুবিধা হতো। যারা পরিবার নিয়ে আছে তাদের জন্য হয়তো আলো থাকলে তারা আর একটু safe ছিল। লাইট দিলে অবশ্যই ভালো ছিল, না দিলে তো একটু নিজের তৃপ্তি ভাবে চলাফেরা করতে হয়। আগত টুরিস্টরা যদি নিরাপদে স্বাচ্ছন্দ্যে ঘোরাফেরা করতে না পারবে, তো এই মেসেজটা তো আরেকজন টুরিস্টের কাছে চলে যাবে। তো এটা প্রতিরোধের জন্য আমাদেরকে আইনগতভাবে আরো তদারকি বাড়াইতে হবে, পর্যাপ্ত লাইটের ব্যবস্থা করতে হবে এই তিনটা বিচ পয়েন্টে, কলাতুলি, সুগন্ধা এবং লাবণী, এবং নট অনলি বিচ উইথ ঝাউবন, মানে টুরিস্ট জানি সব দিক দিয়ে মুভমেন্ট করতে পারে একটা স্বচ্ছ আলোর মধ্যে। তা পর্যটক না আসলে পর্যটনের কোনো ভূমিকা থাকবে না। তা তারা যদি আইসা নিরাপদে না মুভমেন্ট করতে পারে তাহলে আমরা কি ব্যবস্থা করলাম? এজন্য তাদের আসার পরে তাদেরকে সুব্যবস্থা করার জন্য পর্যাপ্ত লাইট, সিকিউরিটি, পুলিশ প্রশাসন সবাইকে আগায় আসতে হবে এবং স্থানীয় জনপ্রতিনিধিদেরও আগায় আসতে হবে। গতকালকে মিটিং হয়েছে, আমি জেলা প্রশাসক মহোদয়কে চিঠি দিয়েছি এবং জেলা প্রশাসক মহোদয় যিনি নতুন এসেছেন উনি এডিএম মহোদয়কে এই দায়িত্ব দিয়েছেন যে কোন কোন জায়গাগুলো লাইটিং দরকার। অনেকগুলো নষ্ট হয়ে গেছে বৃষ্টিতে, সেগুলোকে অনেকগুলি লাইটিং আনা হয়েছে। আর বিশেষ করে জাউ বাগান সহ যেগুলো গুরুত্বপূর্ণ জায়গায় এগুলো অলরেডি আন্ডার প্রসেস আছে, কয়েকদিনের ভিতরে লাইটিং লেগে যাবে। আমরা কাজ করছি, গত এক সপ্তাহ ধরে কাজ চলছে যে কোথায় কোথায় আসলে আমাদের লাইটিং গুলি করতে হবে। এটি নিয়ে কাজ চলমান আছে, খুব শীঘ্রই এটি আমরা ইয়ে করতে পারবো।